guys, Assalamualaikum and welcome to my another vlog. আজকে হইল আমরা হেরিটেজে আসছি, এটা 300 ফিটে অবস্থিত। আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এখন আপনাদের আমি উপরের ভিউটা দেখাবো। উপরের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার রিভিউটা দিতে পারি না, বাট ভিউ দেখাবো। ব্লগটা ছোট হবে, অনেকদিন পরে ব্লগ করছি। সো এখন ছাদে যাই আর আপনাদের ভিউটা দেখাই। এই জায়গায় উপরে চলে আসছি, এখান থেকে ভিউটা ভালোই আসে, ঠিকঠাকই আসে। আবহাওয়াটা একটু ব্যালেন্সড। আমি এখানে আমাদের স্কুল হইলো এই যে বসুন্ধরা গেটটা দেখতে পাচ্ছি, এখানে একটা ভালো একটা লেক আছে। এই লেকটা বেশি সুন্দর দেখা যায় সকালবেলা, পুরা একটা গ্রিন লেক হয়ে যায়। এখন অনেকে মানে ধরেন ময়লা আবর্জনা ফেলে এই লেকটায়। আমি এত মানে চাই না যে মানুষ ময়লা আবর্জনা ফেলুক, কারণ এটা আমাদের এনভায়রনমেন্টে পুরোপুরি নষ্ট করে। আর এই লেকটা আগে অনেক সুন্দর ছিল। আমি ক্লাস 1-2-তে পড়ার সময় যখন আসতাম না, সেই সময় একদম পুরা অনেক সুন্দর ছিল লেকটা। এখন এই প্যাকেট ফেলায় নষ্ট করে ফেলছে লেকটা। না, ইগনোর ইট। পাগল ছেলে তো, ট্রিটমেন্ট করাইতে হবে। তোমাকে পাগল ছেলেকে। হ্যাঁ, এই যে অনেকগুলা গাড়ি, এখান থেকে কিন্তু অনেক দামি দামি গাড়ি যায়, বেন্টলি একদম রলস রয়েসে দেখছিলাম। ওই বসুন্ধরা মানে মেন গেটটায় আমি রলস রয়েস দেখছিলাম। ওইখানে দাঁড়িয়েছে, রূপায়ণের সামনে যেই জায়গাটা আছে ওখানে দাঁড়িয়েছিল। তারপর আমি তো অবাক। আরেকদিন স্কুলের বাসে যাওয়ার সময়, মানে স্কুলে যাওয়ার সময় বাসে করে যেত, সেই সময় দেখছি যে বেন্টলি যাইতেছিল একটা। এখান দিয়ে সুন্দরী ভিউ আসে। আমি এখন আপনাদের মানে ভিতরের জায়গাটা দেখাইতেছি। সো বাই গাইজ, এখন আমি ভিতরের জায়গাটা দেখাবো। সো দেখেন ভিতরে যেমন, এখানে খাট আছে, ওখানেও খাট আছে একটা। যে ভিতরের জায়গাটা আপনার ওখানে সামনে একটা জায়গা আছে, অনেক ভাইব্রেট হচ্ছে। সরি, অনেকে ছবি লাগানো আছে, রাজা বাদশাহের। এখানে অনেক আপনারা নিশ্চয়ই এখানে আসবেন। এখানে অনেক ভালো, এই যে অনেক ছবি লাগানো আছে এখানে। আমাদের বললাম খাবার রিভিউ করতে পারি নাই, পরে প্ল্যান করছি ব্লগ করার। আর জায়গাটা অনেক সুন্দর, হেরিটেজ, আপনারা নিশ্চয়ই আসবেন। এখন আমরা বাসার দিকে হেঁটে যাবো, মানে এখান থেকে মজা লাগবে, কারণ বাইরে অনেক বাতাস।
বাতাসে হেঁটে যাওয়া আলাদাই আলাদা লেভেলের মজা। সো গাইস, এখন ব্লগটা এন্ড করি। সো আচ্ছা, ব্লগটা এখন এন্ড করবো না, আমরা রাস্তায় যে মানে রাস্তায় হাঁটার সময় ব্লগটা এন্ড করবো। তো রাস্তায় যাওয়ার পর আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, রাস্তায় যাওয়া অনেক সময় আছে, তখনে কথা হ্যাঁ আমার লাইফ ব্যাপারে কথা বলি। ইউটিউব আমার মানে শুধু স্ট্রাইক মারতেছে আমার না, কিসের জন্য আমি কোনো অফিসিয়াল আইটেম কিচ্ছু ইউজ করি না, জানি না কিসের জন্য ইউটিউব আমারটা সহায়তা দিচ্ছে। আমি মানে রিস্ক নিই নাই অনেক, মানে ধরেন আমাদের পাশে তো অনেক কনস্ট্রাকশন আছে, মানে অনেকদের গালাগালি করে অবদর্শে, এই জন্যে মেড ফর কিডস দিলে ওইটা রিমুভ করে দেওয়া হবে। আমি নো ইটস নট মেড ফর কিডস, কারণ ইউটিউব কিডস আরও একটা ইউটিউবের ইউনিট আছে। সো ওই লাইভ স্ট্রিমটা ওই ইউনিটেও যায়, ওই জন্য আমরা নো ইটস নট মেড ফর কিডস দিই। তাও ইউটিউব আমার মনে হয় রিমুভ করে, কারণ আমি তো নিজে একটা কিড, আর আমি নো ইটস নট মেড ফর কিডস যদি ইউজ করি তাহলে এটার মানে ইউটিউব আমার এটা বলতেছে। পরের বার থেকে আমি মানে মেড ফর কিডস দেবো, আর আমি একটা রুমে ঢুকে লাইভ স্ট্রিম করি। তো আমার কাছে আর 3টা চান্স আছে, 3টা চান্স যদি আমি মিস করি তাহলে আমি লাইভ স্ট্রিম পারমানেন্টলি করতে পারবো। সো গাইস, আই উইল ট্রাই মাই বেস্ট। আর রাস্তায় যে আপনাদের সাথে বাই। আরেকটা যেটা ভুলে গেছি, তা আইসিসিবিতে আছে, আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট। তো গাইস, রাস্তায় আপনাদের সাথে কথা বলবো, বাই। গাইস, আমরা এখন বের হয়ে গেছি রাস্তায়, এখন এখান থেকে যাব 300 মিটার ওইখানে হাঁটতে হাঁটতে। আচ্ছা, 300 মিটার ওইখানে যে আপনাদের সাথে কথা বলি, বাই। একটা সুন্দর জায়গায় আসছি, এখান দিয়ে ভালো ছবি তোলা যায়, আপনারা আসতে পারেন এই জায়গাটায়। লাইটও আছে, অনেক লাইট লাগছে, আর এখান দিয়ে ভালো ছবিও তোলা যায়। সো এখন আমি লাভ দিব এখান থেকে। সো রেডি। এটা ইজি ছিল, আমার ছোটো বাচ্চা খুবই না, আমি অনেক উঁচা থেকে দিতে পারি। আমরা অলমোস্ট 300 ফিটের কাছাকাছি। ওকে গাইস, যাওয়া যাক। আমরা এখন বের হবো এখান থেকে, তো বের হয়ে কথা পাই। এখন আমরা এই জায়গায় চলে আসছি, এমন একটা জায়গা আছে আমি যাই না কি বলে। সো আমরা এখন নিচে নামবো, নিচে নেমে আপনাদের সাথে কথা বলবো। আমরা তো সামনে রিক্সা নিবো। আচ্ছা গাইস, আমরা হইল রিক্সা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বাই। তাই দেখা আমরা রাস্তায় নেমে গেছি, অতটা লাইট নেই, এই যে রাস্তায় হাঁটতেছি। আপনার যে লেকটা দেখাচ্ছিলাম ওই লেকটা এখানে আছে। তো গাইস, সামনে যাই। এখন আমরা অলমোস্ট বসুন্ধরায় ঢুকবো, আমরা পাশে আছে। এখন এই জায়গাটা থেকে আমরা রিক্সা নিব, রিক্সা নিয়ে সোজা বাসায় নামবো। সো রিক্সায় উঠে আপনাদের সাথে কথা বলছি। রিক্সা না অতক্ষণ কথা বলি, কারণ ক্যামেরা 7-8 সেকেন্ড, এখন 11 সেকেন্ড হয়ে গেছে। সো গাইস, আমাদের
ওকে এখানে কথা বলতে এখন আমরা রিক্সায় উঠে বসছি। আমরা এখন বসুন্ধরা গ্রুপের এখানে একটা রস হয়ে দেখছিলাম। অনেক বাইরে হচ্ছে এইগুলো স্বপ্ন এখন বন্ধ হচ্ছে। এটা আগে সারা বেলা ছিল, এখন স্বপ্ন হয়ে গেছে। শপিং স্কোয়ার না স্কোয়ার সরি ক্রিমস কাপ এখানে আছে। আমি একবার এখানে খাইতে আসছিলাম ক্রিমস কাপে অনেক আগে 3 বছর আগে খেতে। এখন আমরা বাসায় বসে আমার বাই। সো গাইজ এখন আমরা বাসায় পৌঁছে গেছি। বাসার ভিতরে ঢুকে এখন লিফটটা বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। এখন বাসায় ঢুকে এডিটিং করে এডিটিং করতে হবে অনেক কিনে যায় না, বাট হ্যাঁ এডিটিং হালকা একটু অনেক করতে হবে হালকা। হ্যাঁ কি চাবি নেই, এখন ওয়েট করতে হবে আমার ভাইয়ের জন্য। ভাইয়ের কাছে আসছে চাবি। হ্যালো গাইস, আমার বোন এই যে আমার সাথে কথা বলতেছে, আমার যশোরের বোন এই যে। হ্যালো বলো, হ্যালো বলো, বলো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো। আমি ব্লগিং করতেছি, তুমি বলো সাবস্ক্রাইব করতে। আরে সাবস্ক্রাইব করতে বলো, বলো প্লিজ। ওকে ওকে, না কথা বলো ওর সাথে। এই যে আমাদের পান্ডা, এই যে আমাদের পান্ডা ওড়িয়ে এক্সাম শেষ হয়েছে, ও খাইতে গেছে রেস্টুরেন্টে, ঠিক আছে? অনেক কিউট। ওই যে পরে আসছে, দেখো পরে আসছে স্যার। আদর আদর, এই যে ওদের নানা। ওদের নানা? হ্যাঁ না, আমি আদর করি, স্ক্রাব করে দিই, ভালো লাগে। গায়ে পা দিও না, শোনো, ভালো লাগে ওদের। ভালো লাগে। রাব বেলি রাব আরাম লাগে। হ্যাঁ দেখছো না ঘুমানো পড়তেছে, দি তো দেখছো কত শান্তি লাগতেছে। আরো আদর দেখছো, আদর চাইতেছে, ঘুমায় পড়তেছে। ঘুমা, তুমি ঘুমাও, এখনো বয়স হয়নি। ওই এই যে তোমার খুঁজতেছে। দেখি আশা বানতেছে।
আসেন সাথে কথা এই যে পরে কি বলে শোনো কি বলে শোনো শুনবে না এখন এখন বাসে যাবো বাই বাই পান্ডা বাবা আদর করে দাও একটু আদর চাইতেছে বাবা আদর করে দাও ও তো চায় না গায়ে পা দিয়ে ভালো কাজ হাত দি হাত দি গায়ে পা দিয়ে হাত দি না হাত দিয়ে তাহলে পাই দি না না তো পাই তো চাই টাকা দিন এখন বাসায় পৌঁছে আপনাদের সাথে কথা বলি বাই সবাই যখন বাসায় বসেছে এখনই ব্লগটা এন্ড করবো বাই গাইস বাই বাই